এই অতিরিক্ত শব্দ দূষণের দিক থেকে কিন্তু আমাদের দেশ একবার প্রথম হয়েছে। এটা যেমন বধিরতার সৃষ্টি করে, নানান রকম বিরক্তি, অস্বস্তি এবং বড় ধরনের শারীরিক অসুবিধারও সৃষ্টি করে। উন্নত বিশ্ব বলার প্রয়োজন নেই, উন্নয়নশীল বিশ্বেও কিন্তু এই মাত্রার শব্দ দূষণ আমরা পাবো না। আর উন্নত বিশ্বে একটা হর্ন বাজানোকে একজন মানুষকে ভর্ৎসনা বা গালি দেওয়ার সমান মনে করা হয় যে গাড়ি চালাতে পারে না সেই হর্ন দেয়। আমাদের চালক ভাইয়েরা প্রায় সময়ই বলেন যে গাড়ির সামনে মানুষ এসে পড়ে, গাড়ির সামনে রিক্সা এসে পড়ে, সেজন্য আমাদেরকে হর্ন দিতে হয়। এই সমস্যারও একটা সমাধান আছে। আমরা যদি আমাদের গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখি তাহলে আর আমাদেরকে এই হর্নটা দিতে হবে না। এটা মাঝে মধ্যে একটু ধৈর্যের ব্যাপার হয়ে যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের সড়কে সম্পূর্ণ শৃঙ্খলা না আসবে, সকলকে, নিজেদের সন্তানদেরকে, নিজেদের পিতামাতাকে, নিজেদেরকে শব্দ দূষণের প্রকোপ থেকে বাঁচাতে হলে আমাদেরকে গতির উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে যারা স্বেচ্ছাসেবী আছে, তারা আজকে কিন্তু সারাদিন, আজ থেকে 7 দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে। কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না, ওখানে বিমান নামবে, বিমান উঠবে। আর তার দুই পাশের মোট 3 কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন, কারণ প্রত্যেকের ড্রাইভারই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে, বাসা থেকে বের করার সময় একটা হর্ন দেয়, অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই। তো এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা, এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। এই উদ্যোগটা আমরা প্রথমে 1 সপ্তাহ চালাবো এই এলাকাতে। এই এলাকাটাকে বেছে নেওয়ার 2টো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারাই বিদেশ থেকে আসেন, যখনই কাস্টমস পার হন, গাড়ির জন্য উঠতে যান, আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশে এই রকম হর্নের শব্দ কর্ণকে বিদীর্ণ করে না। এটা দেশ সম্পর্কে একটা নেতিবাচক ইমেজ তৈরি করে। আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিধিনিষেধটা আরোপ করা সম্ভব হবে এবং এইখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। এখানে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং তাদের মধ্যে একটা এই যে ভলেন্টারি অ্যাপ্রোচ, এটাকে আমরা ভ্যালু করি। আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা একটি অনানুষ্ঠানিক আলাপের প্রেক্ষিতেই কিন্তু ওনারা আমাদের এই অনুরোধে সাড়া দিয়েছেন এবং আমি জানি যে আমাদের চেয়ারম্যান মহোদয় পূর্ণ সমর্থন দিয়েছেন। একই সাথে ওনার সাথে নিশ্চয়ই আরও অনেকে কাজ করেছে। সকলকে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।